আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 5.1-এর দেখো এখানে 2 নম্বরে থাকা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, তো দেখো বিগত ক্লাসগুলোতে আমরা ক, খ, গ, ঘ, উ, 4 নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিগত ভিডিওগুলো দেখোনি তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবা। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে দেখো, a - b ডিভাইডেড a স্কোয়ার b স্কোয়ার, তারপর দেখো b - c ডিভাইডেড b স্কোয়ার c স্কোয়ার, তারপর দেখো c - a ডিভাইডেড c স্কোয়ার a স্কোয়ার। হ্যাঁ, তো এটাকে আমাদের কি করতে হবে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আকারে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ফর্মেটে আমরা এই অঙ্কটি সমাধান করব। তো দেখো অঙ্কটি কিন্তু খুবই সহজ, তোমরা জাস্ট ফর্মেটটা মনে রাখবা। তো দেখো আমরা এখানে লিখব যে এখানে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর, এখানে দেখো তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট হরে বা নিচে যা আছে তোমাকে তাই লিখতে হবে, a স্কোয়ার আর b স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে উপরে অংশটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর। হ্যাঁ, এরপর দেখো আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশের হর। এখানে দেখো তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট নিচে যা আছে তো তোমাকে তাই লিখতে হবে, হর কত, b স্কোয়ার আর c স্কোয়ার। আর দেখো তৃতীয় ভগ্নাংশের হর এখানে কত, c স্কোয়ার আর a স্কোয়ার। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, আমরা এই যে আমরা হরগুলো যে আমরা বের করেছি, এখন এই হরগুলো আমরা কি করব, লসাগু বের করব। তো আমরা জানি লসাগু করার সময় আমরা কি করব, কমন আনকমন সবটাই নিয়ে নেব। হ্যাঁ, তো দেখো আমরা নিচে লিখে নেব, অতএব হরগুলোর লসাগু এখানে দেখো এখানে a স্কোয়ার রয়েছে আর এখানে a স্কোয়ার রয়েছে, তো দুইটা রয়েছে, আমরা একটা লিখে নেব। এরপর দেখো এখানে b স্কোয়ার আর এখানে b স্কোয়ার, দুইটা রয়েছে, আমরা একটা নিয়ে নেব। তারপর দেখো এখানে c স্কোয়ার রয়েছে আর এখানে c স্কোয়ার রয়েছে, তো দুইটা রয়েছে, আমরা একটা নিয়ে নেব। হ্যাঁ, তাহলে দেখো আমরা হরগুলো লসাগু কত পেয়েছি, a স্কোয়ার b স্কোয়ার আর c স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর আমরা কি করব, দেখো এরপরে যেহেতু আমরা লসাগুটা পেয়ে গেছি, তো এরপরে দেখো আমরা কি করব, আমরা প্রথম ভগ্নাংশ লিখব। প্রথম ভগ্নাংশ, এখানে দেখো প্রথম ভগ্নাংশ উপরে যা আছে আমরা তাই লিখব। এখানে প্রথম ভগ্নাংশ a - b আর নিচে a স্কোয়ার b স্কোয়ার। হ্যাঁ, b স্কোয়ার। আচ্ছা তারপর দেখো আমরা এখানে একটা দাগ দিয়ে নিব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যা আছে আমরা তাই লিখে নিব, a - b। হ্যাঁ, আর নিচে a স্কোয়ার আর b স্কোয়ার। তো দেখো এখন আমরা কি করব, দেখো এই যে প্রথম ভগ্নাংশের হর আমরা পেয়েছি কত, a স্কোয়ার b স্কোয়ার। তো এখন তুমি কি করবা, এই যে তুমি হরগুলো লসাগু যে বের করেছো, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটাকে তুমি কি করবা, এই যে প্রথম ভগ্নাংশের হর a স্কোয়ার b স্কোয়ারকে তুমি ভাগ করে দিবা। কিভাবে, দেখো এখানে দেখো আমরা লসাগু কত পেয়েছি, a স্কোয়ার b স্কোয়ার আর c স্কোয়ার পেয়েছি। তো তুমি প্রথম ভগ্নাংশের যে হর রয়েছে a স্কোয়ার b স্কোয়ার, এখন তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখো কি কি থাকে, a স্কোয়ার কাটা, তারপর b স্কোয়ার কাটা, তো আমরা পাচ্ছি c স্কোয়ার। এই c স্কোয়ারকে তুমি কি করবা, এই যে প্রথম ভগ্নাংশ যে তুমি লিখেছো, তো এটাকে তুমি কি করবা, লব এবং হরকে উভয় গুণ করে দিবা। হ্যাঁ, তো গুণ c স্কোয়ার আর নিচে c স্কোয়ার। তো এখন এই অংশটাকে আমরা সামনে নিয়ে আসব। ঠিক আছে, আমরা এই যে c স্কোয়ারটাকে আমরা একেবারে প্রথমে নিয়ে আসব। হ্যাঁ, তারপর দেখো আমরা লিখব a - b আর নিচে আমরা সিরিয়ালি লিখব, এখানে a স্কোয়ার b স্কোয়ার আর c স্কোয়ার। ওকে, তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের কাজটা কিন্তু শেষ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু পরবর্তী অংশটা লিখব, তো এখানে তোমার নিচে জায়গা হবে না, তাই আমরা পাশে লিখে নিব। হ্যাঁ, তো এখানে দেখো আমরা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা এটা মুছে
আমরা হচ্ছে প্রথম ভগ্নাংশ যেটা পেয়েছি আমরা হচ্ছে এটা পাশে লিখে নেব। প্রথম ভগ্নাংশ এখানে আমরা পেয়েছি কত, সি স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। তো এখন হচ্ছে আমরা চাইলে এটা মুছে ফেলতে পারবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর আসো, এরপর আমরা কি করব দেখো, এরপর হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা উঠিয়ে নেব। দ্বিতীয় ভগ্নাংশ, তো দ্বিতীয় ভগ্নাংশ এখানে যা আছে তুমি তাই লিখো, বি মাইনাস সি আর হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে। আচ্ছা, এরপর দেখো আগের নিয়মই তুমি কি করবা, আগের নিয়মই হচ্ছে তুমি এখানে যা আছে তো তুমি এখানে তাই লিখো, বি মাইনাস সি আর হচ্ছে নিচে বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। এখন দেখো একইভাবে তুমি কি করবা, এই লসাগু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে তুমি বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা। তো এখন দেখো যে বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, তো এখানে কি থাকে, এ স্কোয়ার থাকে। তো এ স্কোয়ারকে তুমি কি করবা, লব এবং হরকে গুণ করে দিবা। তো আমরা হচ্ছে এখন উপরে লিখব এ স্কোয়ার আর হচ্ছে নিচে এ স্কোয়ার। এখন এই অংশটাকে হচ্ছে আমরা এই যে নিচে লিখব। হ্যাঁ, যেহেতু পাশে জায়গা নেই, তো এ স্কোয়ারকে হচ্ছে আমরা সামনে লিখে নেব এ স্কোয়ার আর হচ্ছে বি মাইনাস সি, আর নিচে হচ্ছে আমরা সিরিয়ালটা মেনটেন করব। এখানে হচ্ছে আমরা এ স্কোয়ার প্রথমে লিখব, তারপর হচ্ছে বি স্কোয়ার, তারপর হচ্ছে সি স্কোয়ার। ওকে। তো এই যে দ্বিতীয় ভগ্নাংশ তুমি যে এটা বের করেছো, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে হচ্ছে আমরা পাশে লিখে নিব। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পাশে লিখে নিব। তো এখানে দ্বিতীয় ভগ্নাংশ এখানে কত, এখানে হচ্ছে এ স্কোয়ার, তারপর হচ্ছে বি মাইনাস সি, আর নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। ওকে। তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের কাজটা শেষ, এখন হচ্ছে আমরা তৃতীয় ভগ্নাংশের কাজটা করব। ঠিক আছে, তৃতীয় ভগ্নাংশের কাজটা করব। দেখো এখন আমরা লিখে নিব যে তৃতীয় ভগ্নাংশ এখানে কত রয়েছে দেখো, তৃতীয় ভগ্নাংশ রয়েছে সি মাইনাস এ আর হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার। ওকে। আচ্ছা, এটা হচ্ছে এ স্কোয়ার হবে, হ্যাঁ। তো দেখো আমরা হচ্ছে নিচে দাগ দিয়ে নিই, তো উপরে যা আছে আমরা তাই লিখে নিব, সি মাইনাস এ, তারপর হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার। ওকে। একইভাবে তুমি কি করবে দেখো, এই যে লসাগু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যে আমরা বের করেছি, এটাকে আমরা হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে আমরা হচ্ছে যদি কাটাকাটি করি, দেখো সি স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, তাহলে এখানে কী রইলো, বি স্কোয়ার রইলো। এই বি স্কোয়ারকে তুমি কী করবা, লব এবং হরের সাথে জাস্ট গুণ করে দিবা। তো আমরা হচ্ছে এখন গুণ করে দেবো, বি স্কোয়ার গুণ বি স্কোয়ার। ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে আমরা যে বি স্কোয়ারটাকে হচ্ছে আমরা সামনে লিখে নিব, তারপর হচ্ছে সি মাইনাস এ, আর নিচে হচ্ছে আমরা সিরিয়ালটা মেনটেন করব, এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশ কত পেলাম, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে আমরা বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটাকে হচ্ছে আমরা পাশে লিখে নিব। তৃতীয় ভগ্নাংশ কত, এখানে হচ্ছে বি স্কোয়ার আর হচ্ছে সি মাইনাস এ আর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। তো এখন হচ্ছে আমরা যখন উত্তরটা লিখব, দেখো আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি। দেখো এখন আমরা যখন উত্তরটা লিখব তখন হচ্ছে আমরা এই কথাটা হচ্ছে আমাদের লিখে নিব। কথাটা হচ্ছে তোমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো হ্যাঁ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো। দেখো আমরা প্রথম ভগ্নাংশ কত পেয়েছিলাম, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ, তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশ আমরা কত পেয়েছিলাম, এ স্কোয়ার, তারপর হচ্ছে বি মাইনাস সি, আর নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। এরপর দেখো তৃতীয় ভগ্নাংশ হচ্ছে আমরা পেয়েছিলাম বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, আর নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এই যে দেখো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, এটার মানে কি, তুমি যে তিনটা ভগ্নাংশ যে বের করেছো, তো তিনটা ভগ্নাংশের হর হচ্ছে তোমার সমান থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা
এই 6 নং অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।